কিছু ভালোবাসা আল্লাহর রহমত নয়, বরং শয়তানের অভিশাপ। ইন্দোনেশিয়ার ছোট্ট এক শহরে বাস করত ইরমা নামের এক নারী। সে ভালোবাসত তার কাজিন গালাংকে, কিন্তু গালাং তাকে নয়, বিয়ে করেছিল নিসা নামের এক স্নিগ্ধ মেয়েকে। ইরমা মেনে নিতে পারেনি। গালাংয়ের প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে পাগলামিতে পরিণত হলো। আর তারপর সে খুঁজে নিল এক জাদুকরীকে, যে নাকি সিজ্জিন নামের এক অভিশপ্ত জিনের সাথে যোগাযোগ করতে পারে। ইরমা চাইল গালাং যেন নিসাকে ঘৃণা করে আর আবার তাকে ভালোবাসে, কিন্তু সিজ্জিনের সাথে চুক্তি মানে নিজের আত্মা বিক্রি করা। সেই রাতেই শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা। নিসা ঘুম থেকে উঠে দেখল আয়নার ভেতর তার মুখ নয়, অন্য কারো মুখ। বাথরুমে তার মুখ থেকে বের হলো এক মুঠো পচা চুল। আর ছোট্ট মেয়েটি সোফিয়া বলছিল, মা, আমি এক আন্টিকে দেখি, সে রাতে আমার সাথে খেলতে আসে। দিন যত যাচ্ছিল নিসা তত ভয়ঙ্কর হতে লাগলো। তার গলা থেকে কালো ধোঁয়া বের হতো আর সে মাঝরাতে নিজের চুল খেত। গালাং বুঝল কিছু একটা ভুল হচ্ছে। সে মোল্লা ও উস্তাদের সাহায্য নিল, কিন্তু সবাই বলল এই মেয়ের শরীরে জিন নয়, জাদুর অভিশাপ। তখনই সত্য প্রকাশ পেল। ইরমা নিজেই সেই কালো জাদু করেছিল, কিন্তু সিজ্জিনের অভিশাপ ফিরে এলো তার দিকে। এক রাতে ইরমা নিজের মুখ দেখল আয়নায়। মুখটা গলে গেছে, চোখে ফেটে রক্ত বের হচ্ছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই জিন, সিজ্জিন। সকালে গ্রামের লোকজন তার ঘরে ঢুকে দেখল ইরমা মৃত, কিন্তু তার চোখ তখনও খোলা, যেন কেউ তার দেহের ভিতরে এখনো জেগে আছে। ভালোবাসা যদি অন্যের সংসার ভাঙার জন্য হয়, তবে সেই ভালোবাসাই একদিন নিজের মৃত্যুর কারণ হয়ে ফিরে আসে।